সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বললেন সুম্মা অতঃপর রাদাদনা, আমি আল্লাহ তাকে পৌঁছিয়ে দেই আসফালা সাফিলিন, মানে নিম্ন স্তরের নিম্ন স্তর, যত নিম্ন স্তর আছে আমি সেখানে পৌঁছিয়ে দেই। নিম্ন স্তরের দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল, বান্দা তুমি কিছুই ছিলা না, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে কিশোর ছোট্ট বাচ্চা হিসাবে বানাইলাম, এক পর্যায়ে তোমাকে যুবক বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, এক পর্যায়ে তোমার কিছুই থাকে না, সব কিছু তোমার শেষ হয়ে যায়, তোমার বয়সটা শেষ হয়ে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে যাও। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল, বান্দা তুমি যদি দুনিয়াতে নেক আমল না করে আল্লাহর আদালতে যাও, আল্লাহ তাআলা তোমার কি হিসাব নিবে? যদি বান্দা তুমি জাহান্নামের আসামি হয়ে যাও রে এ গোলাম, যদি তোমার নামটা জাহান্নামের খাতায় চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের পদদেশে, জাহান্নামের তলদেশে পৌঁছায় দিবে রে গোলাম। এই জন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ বান্দাকে যদি নাফরমানি করে একদম নিম্ন স্তরের জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিব। তারপরের আয়াতের মধ্যে বলতেছেন, এই সুন্দর মানুষ যদি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সুন্দর মানুষ যদি ঈমান আনে আর নেক আমল করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদের জন্য লাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহর কাছে তার জন্য পুরস্কার রয়েছে। বলে কি পুরস্কার? আমি আল্লাহ বান্দার জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি যে জান্নাতের কথা বান্দা কল্পনাও করতে পারবে না। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছি। তবে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, ও দুনিয়ার মানুষেরা কথাগুলো ভালো করে শুনে নাও, অন্তরের কান্দে শুনে নাও। আল্লাহ বললেন আমি তোমাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানানোর পরে তুমি যদি খারাপ কাজ করো, বদ কাজ করো, বিনিময় তোমার নাম হবে জাহান্নাম। আর যদি দুইটি কাজ করো তোমার নাম হয়ে যাবে জান্নাতি। এক নম্বর কাজ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর ঈমান আনতে হবে। বলে ঈমান কাকে বলে? ঈমানের বহু ব্যাখ্যা রয়েছে, ঈমানের বহু সংজ্ঞা রয়েছে। তার মধ্য থেকে সহজ একটি সংজ্ঞা হইল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের সিন পর্যন্ত যেটাকে আদেশ করছে আদেশ হিসাবে মেনে নেওয়া, আর যেটাকে নিষেধ করছে নিষেধ হিসাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বান্দা তোমার একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না, মন চাইলে তুমি একটা করো আর একটা ছেড়ে দাও, এটা কখনো ঈমান হবে না। বরং তোমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। বলে ঈমান কাকে বলে? কি পরিমাণ ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানাইয়া দিলেন, আমিনু কামা পৃথিবীর মানুষ, তোমরা তো ঈমান আনবা, তাহলে কার ঈমানের মতো ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনতো, আমার সাহাবীদের মতো ঈমান আনতে হবে। নূবের যুগে আবু বকর যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনতে হবে। ওই ওমর যেমন ঈমান এনেছে ওমরের মতো ঈমান আনতে হবে। হযরত আলী যেমন ঈমান এনেছে হযরত আলীর মতো ঈমান আনতে হবে।
হযরত বেলাল যেমন ঈমান এনেছে, বেলালের মতো ঈমান আনতে হবে। আহারে বেলালের ঈমান কেমন ঈমান ছিল! বেলাল যখন আহাদ আহাদ বলে ডাক দেয়, আল্লাহর নাম নিয়ে ডাক দেওয়ার কারণে বেলালকে উত্তপ্ত গরম পানির উপরে রাখা হয়। বেলালের শরীর থেকে টপ টপ করিয়া চামড়া গুলো পরে পরে সরকার হয়ে যায়। বেলাল কান্না করে আর বলে, মালিক, তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে আমার এই হালাত হয়ে গেল। ও মালিক, আমাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দিও। আল্লাহ তাআলা এই বেলালের সম্পর্কে সাহাবীদের সম্পর্কে জানায় দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও বেলাল, আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, তোমার কোনো টেনশন নাই, তুমি মারা গেলেই জান্নাতে চলে যাবা। ঈমান আনতে হবে আসিয়ার মতো ঈমান। তাহলে ঈমান সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তেমন যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হইল ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল বলতে কাকে বলে? আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় ঈমানের কথা বলেছে, তত জায়গায় নেক আমলের কথা বলেছে। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এরপরে সূরা আসরের মধ্যে জানাইয়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আবার সূরা 3 মধ্যেও বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা, শুধু তুমি পাক্কা ঈমানদার হয়ে গেলা, কিন্তু নেক আমল করলা না, এই নেক আমলের কোনো দাম নাই। আবার তুমি শুধু যদি ঈমান আনো, নেক আমল না করো, এই নেক আমলেরও কোনো দাম নাই। সুতরাং তোমাকে পরিপূর্ণ সাহাবীদের মতো ঈমান আর বেশি বেশি নেক আমল করতে হবে। এর গোলাম নেক আমল না করে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার জন্য রয়েছে জাহান্নাম। হে বান্দা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো সাথী হবে না। তুমি যখন একটি নেকির জন্য তোমার বাবার কাছে যাইবা, বাবা বলবে, এর সন্তান কিসের সন্তান? দুনিয়াতে আমি বিয়েই করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, যাও যাও এখান থেকে ফিরে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তুমি তোমার রক্তের ভাইয়ের কাছে যাইবা, ও ভাই, দুনিয়াতে আমাকে না কত মোহাব্বত করতা, আমাকে না কত ভালোবাসতা, আজকে আমার একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। ওই ভাই তোমার থেকে পালাইয়া দৌড় দিবে, তোমার থেকে চলে যাবে, আর বলবে না না, নেকি দেওয়া যাবে না। ওই তোমার পাশেই দেখবা তোমার মা বসে আছে, তোমার মার কাছে আস্তে আস্তে মনে বড় আশা নিয়ে যাইবা, আর বলবা, মা, দুনিয়াতে তুমি আমাকে কত মোহাব্বত করে লালন পালন করতা, কত মায়া করে আমাকে লালন পালন করতা রে মা। ও মা, আজকে আমার একটি নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে মা। ও মা,
মেয়েকে নিয়ে জান্নাতে যাব। মা ডেকে ডেকে বলবে, সন্তান দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমি তোমাকে কিভাবে নেক আমল দেব? আমি তোমাকে চিনি না, যাও যাও এখান থেকে সরে যাও, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। এই জন্য বান্দারা দুনিয়া থেকে নেক আমল করতে হবে। দুনিয়া থেকে তুমি যাইবা, নেক আমল করে যাইতে হবে। নেক আমল যদি না করে যাও, তোমার বিনিময় হবে জাহান্নাম। আর যদি তুমি নেক আমল নিয়ে যাও, ঈমান নিয়ে যাও, তাহলে তোমার জন্য হবে লাহুম আজরুন গায়রু মামনুন। তুমি আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবা। এই জন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বান্দা, তোমাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। তুমি যদি শুধু নেক আমল করো, পরিপূর্ণ ঈমান না আনো, ওই নেক আমল দ্বারা কোনো উপকারে আসবে না। আবার যদি শুধু নেক আমল করো, ঈমান না আনো, তাহলে ওই নেক আমলও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে 4টি কসম খাওয়ার পরে পরের আয়াতে মানুষের সৌন্দর্যের ঘোষণা দিলেন। পরের 2 আয়াতে যারা নেক আমল করবে, যারা খারাপ কাজ করবে, বদ আমল করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর যারা ঈমান এবং নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। শেষের 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন। ও গোলামেরা, ও মানুষেরা, কোন জিনিস তোমাকে মিথ্যা সাব্যস্ত করে? আমার কিয়ামত দিবসকে। আমার কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করার জন্য কে তোমাকে বলেছে? কে তোমাকে এটা হুকুম দিয়েছে? কিয়ামত দিবসের মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন রে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আমি আল্লাহ কেমন আল্লাহ? আর রহমান আর রহিম। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ দয়ালু। শুধু আমি আল্লাহ দয়ালু তাই নয়, আল্লাহরও বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক, আমি হলাম কিয়ামত দিবসের মালিক। এই জন্য গোলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি যখন কিয়ামতের ময়দানে হাজিরা দিবে, বিচার দিবসের মালিক একজন হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্য এক সূরার মধ্যে জানাইয়া দিলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা, কিয়ামত দিবসের মালিক আর কেউ হবে না, একমাত্র আমি আল্লাহ হব। এ বান্দা, দুনিয়াতে মানুষ ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে একে অপরকে অন্যায়ভাবে অত্যাচার করে, একে অপরের উপরে নির্যাতন করে। কিন্তু আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আসবা, আমি আল্লাহ কারো উপরে অন্যায় করব না, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। তুমি যেই নেক আমল নিয়ে আসবা, ওই নেক আমলই তুমি পাবা, এর মধ্যে আর কম বেশি হবে না। আবার তুমি যেই গুনাহ নিয়ে আসবা, ওই গুনাহই তুমি পাবা। আমি আল্লাহকে ঘুষ দিতে পারবা না। কিন্তু দুনিয়া তো মানুষ বিচারক করার কারণে নির্দোষ মানুষদেরকে অত্যাচার
করেছে, আর অপরাধীরা কিছু টাকা ঘুষ দিয়ে তারা দুনিয়ার বুকে বুক ফেলে ঘুরেছে। আল্লাহ বলে রে গোলাম, ওই কিয়ামতের ময়দান যখন তোমরা আসবা, আমি আল্লাহর কাছে কি হিসাব দিবা? আমি আল্লাহর কাছে কি জবাব দিবা? একবার কি চিন্তা করছো? আমি আল্লাহর কাছে আসতে হলে নেক আমল নিয়ে আসতে হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, ওই দিন বিচারক দিবসকে অস্বীকার করা যাবে না। এরপরে সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আলাইসাল্লাহ, আমি কি নই বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারক নয়? মানে হইল আল্লাহ যে সুন্দর করে মানুষ বানাইলেন, বানানোর পরে এই সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে তার জন্য রইবে জাহান্নাম, আবার যদি ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রইবে জান্নাত। আবার এই বান্দায় যদি কিয়ামত দিবসকে স্বীকার করে, তাহলে আল্লাহ বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি বিচারকদের বিচারক নয়? মানে হইল এ বান্দা দুনিয়া থেকে কি নিয়ে আসবা? হিসাব করে আসবা। সঠিক ঈমান যদি নিয়ে আসতে পারো, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি সঠিক ইবাদত না নিয়ে আসো, তোমার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য মুসলমান ভাইরা, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার মূল টপিক হলো, বাবা দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না, দুনিয়া থেকে একদিন চলে যাব। দুনিয়া থেকে যখন আমি আর তুমি চলে যাব, এই তো আজকের আয়োজনটা কবরবাসীদের জন্য। আমাদের মধ্যে কার যেন মা নাই, আমাদের মধ্যে কার যেন বাবা ওই কবরে চলে গিয়েছে, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখনী বাবা নাই, মা নাই। ওই মা বাবার কবরের মধ্যে কি হয় আমাদের জানা নাই। এই বান্দা, আমরা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল। ও বান্দা, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের যদি সঠিক জবাব দিতে না পারো, আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, এই বান্দাকে ধর ধর জাহান্নামের মধ্যে লিপ্ত করে দে। এই বান্দা আমি দেওয়া আসমানের নিচে থাকছে, আমি দেওয়া দুনিয়া, আমি দেওয়া জমিনের নিচে থেকে আমি দেওয়া জমিনের উপরে সব কিছু ভোগ করেছে, আমি আল্লাহর নাফরমানি করছে। এই বান্দাকে জাহান্নামের মধ্যে লিপ্ত করাইয়া দাও। যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে রে বান্দা। কোন বান্দাকে যখন জাহান্নামের মধ্যে দিবে, এত সুন্দর চামড়া চামড়া থাকবে না, এত সুন্দর চামড়া থেকে টপ টপ করিয়া আমাদের মাংসগুলো খসে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমাদের মুখে লাগবে, কলিজায় লাগবে, সবগুলো টপ টপ করে গলে শেষ হয়ে যাবে। তখন আল্লাহকে বলবা, আল্লাহ, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়াতে গিয়ে নেক আমল করব। আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ দুনিয়াতে সময় দিয়েছিলাম, আমি আল্লাহর সময়
কাজে লাগাও নাই, আজকে যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও। ওই তখন জাহান্নামের মধ্যে থাকবা, সহ্য করতে পারবা না। এই জন্য কবরবাসীদের উদ্দেশ্যে আজকে মাহফিল। আমাদের যেহেতু একদিন আখিরাতে যেতেই হবে, আমরা কি নিয়ে যাব সেটা হিসাব করতে হবে। তাহলে আমি যে আলোচনা করলাম সূরা ৩ থেকে, এই সূরা ৩-এ মোট ৮টি আয়াত রয়েছে। ৮ আয়াতের প্রথম ৩ আয়াতে ৪টি কসম খেয়েছেন। ৪টি কসম খেয়ে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি